আমি জাস্ট এই মন্ত্রটা এইটুকু বললাম। আর বিশেষ করে আমার তো অনেকগুলো গান বেরিয়েছে বাংলার উপরে, কিন্তু আপনারাও থিম যেটা করেছেন বাংলার উপরে ভাষা, আমি মনে করি সব ভাষাই আমার প্রিয়, সব ভাষাকেই সম্মান জানাবো, কিন্তু মাতৃভাষা যার যার নিজের সম্পদ, অস্মিতা, আমাদের ভাষাকে কেউ যেন অসম্মান না করে। আমরা যেমন জয় হিন্দ বলি, বন্দে মাতরম বলি, আমরা আবার জয় বাংলাও বলি, এটা মাথায় রাখবেন। এর জন্য স্পেশাল থ্যাঙ্কস। আর কন্যাশ্রীর মেয়েদের ডেকেছেন, ওদের খাবার টাবার দিয়েছেন নাকি? হ্যাঁ, দিয়ে দাও, খুব ভালো। নেক্সট ইয়ারে তোমরা যখন আসবে, এই বিশেষ একটি 20টা প্রোগ্রাম আছে, আমাকে অদ্ভুত সুন্দর একটি আসছেবার কিন্তু তোমরা গান শিখে আসবে। থ্যাংক ইউ। সামনেটা ছাড়ুন। এআই করেছে, এটা কিন্তু আমার মায়ের অরিজিনাল ছবি নয়। সামনেটা ছাড়ুন। না না, কিন্তু ডিজিটাল আর্টে করা, কিন্তু অরিজিনাল নয়। কিন্তু তোমরা করেছো, এটাই যথেষ্ট। কিন্তু জানো তো আমি এসব করি না। তোমরা কোথাও কাউকে দিয়ে দাও যারা পছন্দ করে ভালোবাসবে, নাহলে অফিসে পাঠিয়ে দিও। আমার অফিসের জায়গা নেই। না না, ওরা কেউ রেখে দিক। আমি চাই না আমার পরিবারের কারো প্রচার হতে। আমি বাবা মাকে নিয়ে কোনোদিন কিছু করিনি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জিএসটি অন্য জায়গায় বলবো। জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে, যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল, হিরেতে নয়। এবং অনেক সামান্য ওষুধ, জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস, এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের 1 পয়সাও এর জন্য খরচ হয়নি। সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন, আর আত্মনির্ভরতার কথা বলছেন, টাকাটা দেবেন তো? এটা হয়েছে, আমি খুশি, মানুষ সুযোগ পাচ্ছেন। কিন্তু করেছি আমরা, কারণ আমার বাংলার মানুষদের জন্য, বাংলা থেকে আমার 20,000 কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে। যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে? 100 দিনের কাজ বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলস্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, আবার 20,000 কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল। সংসারটা চালাবো কোথার থেকে? কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে, যেখান থেকে হোক আমাদের জোগাড় করতে হবে। কিন্তু মানুষের সুবিধা হয়েছে, এটা আমি বেশি খুশি। কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই, বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই। এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে। ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে, কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে, এটা মাথায় রাখবে। আমরা যে জিএসটিটা পাই, একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা, আর টাকা গেছে আমার 20,000 কোটি টাকা। আমি একটা অ্যাড করে বলে দেবো, কাগজেও বেরোবে, দেখে নেবেন। ওটা আমি বলেছি দিতে। আজকে অনেকগুলো জায়গাতে পুরনো দাম নিচ্ছে, সেন্ট্রালে কি কোনো মনিটরিং নেই? মনিটরিং থাকবে তো, টাকাটাই তো ওদের নয়। আমরা সেটা একটা চার্ট করে দিয়ে দেবো, কারণ যেহেতু টাকাটা আমাদের যাচ্ছে, মানুষ সুযোগ পেলে আমরা খুশি হই। ঠিক আছে, এটা মানবিকতার কাজ, সামাজিকতার কাজ। এর জন্য কোনো কৃতিত্ব, যারা টিভিতে, যেহেতু ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সব মিডিয়াকে কন্ট্রোল করে গদি মিডিয়া, এখন তো দূরদর্শন নেই, ওটা গদি দর্শন। অল ইন্ডিয়া রেডিও নেই, গদি রেডিও। যত চ্যানেল আপনারা সবাই সর্বক্ষণ 24/7 যা বলছে তাই করছেন, কিন্তু আমাদের প্রচারের জায়গা আমাদের গলা। ওই গলা ফাটিয়ে আপনারা তাও জিজ্ঞেস করলেন বলে বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এটা নিয়ে আমি একটা অ্যাড বের করে দেবো। অ্যাডটা তৈরি হচ্ছে। 20,000 কোটি টাকার উপর আমাদের এর জন্য রেভিনিউ লস হয়েছে। যাই হোক, মানুষের জন্য যখন গেছে, মানুষই তার ব্যবস্থা করে দেবেন, কিন্তু কৃতিত্বটা রাজ্য সরকারের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সব রাজ্যগুলোরই টাকা গেছে, সেন্ট্রালের কিছু যায়নি, ওরা কোনো কম্পেনসেশন দেয়নি। কিন্তু অন্য রাজ্যকে তো ঘুরিয়ে দিয়ে দেবে, আমার রাজ্যকে সব কেটে নেয়। এমনিতেই 1,92,000 কোটি টাকা পেতাম, আরো 20,000 গেল।
থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা ভীষণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।